নতুন একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, কোন কোন ধাপগুলো অনুসরণ করে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পুরো প্রসেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। যদি আপনি নতুন একটি মোবাইল ফোন বা কোনো ডিভাইসে লগ ইন করতে চান, অথবা যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে, কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে, সবগুলো ধাপ আজকে আপনাদের সাথে দেখাবো এবং শেখাবো। তো চলো শুরু করা যায়। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম নতুন একটি জিমেল ব্যবহার করবেন। পুরাতন থাকতে পারে, আপনি নতুন জিমেল ব্যবহার করবেন। এজন্য প্রথমেই আপনার মোবাইলের জিমেলে ট্যাপ করবেন। করার পরে আপনার সামনে জিমেলের পেজটি এরকমভাবে চলে আসবে। উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনি ট্যাপ করবেন। করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এইটার উপরে আপনারা ট্যাপ করবেন। তারপর এখান থেকে যে গুগল অপশনটি দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনি ট্যাপ করবেন। করার পর আপনার যে মোবাইলের একটি লক আছে, ফিঙ্গার লক অথবা প্যাটার্ন লক, সেইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে লোডিং হয়ে চেকিং হবে, হওয়ার পরে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে। ওকে, একটু ওয়েট করুন। ওকে, তারপর এখান থেকে আপনি এই যে নিচে ক্রিয়েটর অ্যাকাউন্ট আছে সেইটির উপরে আপনি ট্যাপ করবেন। তো প্রথমেই আপনাদেরকে বলে নেই, এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, একটা হলো মাই পার্সোনাল ইউজ আর একটা হলো মাই বিজনেস। তো পার্সোনাল ইউজ যেটা, সেইটার উপর আপনি ট্যাপ করবেন। তারপর আপনি জিমেলটার নাম দিয়ে দিবেন, কী নামে আপনি জিমেল অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন। তো এইখান থেকে আপনি ফার্স্ট নেম এবং শিওর নেম ব্যবহার করবেন। তারপর এখান থেকে নেক্সট পেজে এখান থেকে ডে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটা ডেট দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি মাস সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা মাস সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যে সাল আছে, ইয়ার, এখান থেকে আপনি একটি সাল সিলেক্ট করে দিবেন। ওকে, আমি এখান থেকে 1995 দিয়ে দিলাম। তারপর আপনি এখানে মেল না ফিমেল, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সাধারণত মেলটাই সিলেক্ট করব। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও কয়েকটা সিলেক্ট করছি। তো এখান থেকে মেল সিলেক্ট করার পরে নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন। ওকে, নেক্সট অপশনটিতে ট্র্যাক করার পরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনার জন্য কিছু সাজেস্ট নেম দিয়ে দিছে। যদি চান আপনি এখান থেকে সাজেস্টেড নেম দিতে পারেন, অথবা আপনি নিজে আবার নতুন করে ক্রিয়েট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি সাজেস্টেড নেম এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন, যে আপনার জিমেল বা ইমেলটার কোন পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো এখানে সংখ্যায় এবং লেটারের সমন্বয়ে আপনি পাসওয়ার্ডটা দিবেন, তাহলে একটু স্ট্রং হবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি আপনার পাসওয়ার্ডটা পরবর্তীতে মনে না থাকে, স্ক্রিনশটটা দেখে যাতে আপনি স্মরণ করতে পারেন। তারপর এখান থেকে আপনি যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন একদম নিচে কোণারে, সেইখান থেকে নেক্সট করে দিবেন। তারপর এখান থেকে আবার আপনি নেক্সট করে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার নামটা কীরকমভাবে দেখাবে সেইটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে নেক্সট করে দিবেন। দেওয়ার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। এই টার্মসগুলো যদি পড়তে চান পড়তে পারেন, এগুলো পড়ার দরকার নাই। আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পরে এখানে থেকে যে আই এগ্রি, এই অপশনটিতে আমি ট্যাপ করে দিব। ওকে, এই অপশনটিতে আমি ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, অর্থাৎ সরাসরি এখান থেকে দেখাবে যে আপনার ইমেল বা জিমেলটি কনফার্ম হয়ে যাবে। তো একটু লোডিং হচ্ছে, দেখতেই পাচ্ছেন কন্ডিশনগুলো একটু লোডিং হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখেন। তো এখানে দেখতেই পাচ্ছেন গুগল সার্ভিস, এটা লোডিং হচ্ছে, তার মানে আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা জিমেলে ঢুকে দেখব যে আসলে এই জিমেলটা হয়েছে কিনা। এখান থেকে আবার লোগোর উপরে ট্যাপ করবেন। করার পরে আমরা যে এইমাত্র জিমেলটা তৈরি করছি সেটা কিন্তু একদম নিচের দিকে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে জিমেল যেটা তৈরি করছি সেটা কিন্তু চলে আসছে।